প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা ছিলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, মানে নাম্বার সিস্টেম। এই টপিকসের ওপরে তোমাদের ক্লাসগুলো চলছিল। আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখছিলাম। আমরা এ যাবৎকাল যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে রূপান্তর আমরা শিখেছি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তারপরে আমরা শিখেছি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তারপরে আমরা শিখেছি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আজকের ক্লাসে আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি আজকের ক্লাসের পাঠ বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমি একটি অঙ্ক দিচ্ছি, তো আমরা এই অঙ্কটির রূপান্তর আমরা শিখব। তো বাইনারিতে একটি অঙ্ক আমি এখানে লিখছি 101 ভিত্তি 2। এটিকে হচ্ছে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো আজকে আমরা আরেকটি নতুন রূপান্তর শিখছি। তো এটি আমরা কিভাবে করব? এটি করতে গেলে প্রথমেই আমাদের পাওয়ার মানে ঘাত বসাতে হবে 0 1 2 এরকম ভাবে। তার মানে এখানে এই 1 এর ভিত্তিও 2, এখানে 0 এর ভিত্তিও 2, এই 1 এর ভিত্তিও 2। আচ্ছা, এই অঙ্কটি যে প্রক্রিয়াতে করব তার নাম হচ্ছে সরলীকরণ প্রক্রিয়া। আচ্ছা, আমাদের সর্ববামে কত অঙ্ক আছে? 1। ওকে, তারপরে দিতে হবে আমাদের গুণ চিহ্ন, ভিত্তি কত? 2 দিলাম। এই 1 এর উপরে পাওয়ার কত ছিল? 2, সেটি আমাদের এই ভিত্তি 2 এর উপরে দিতে হবে। আচ্ছা, প্লাস তারপরে কত আছে? হ্যাঁ, 0 গুণন ভিত্তি কত? 2 দিলাম। 0 এর উপরে পাওয়ার কত? 1, সেটি দিব ভিত্তি 2 এর উপরে। আচ্ছা, প্লাস তারপরে কত আছে অঙ্ক? 1 গুণন ভিত্তি কত? 2, 1 এর উপরে কত আছে পাওয়ার? 0, সেটি হবে ভিত্তি 2 এর উপরে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে আমাদের 4 প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ করা কিন্তু 0ই হয়, এর জন্য এই টার্মটা বাদ হয়ে যাচ্ছে। আর এখানে 2 টু দি পাওয়ার নট মানে কত? 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে আমাদের 1। তাহলে 4 আর 1 যোগ করলে 5। তার মানে বেস বা ভিত্তি আমরা দিয়ে দিচ্ছি 10। তাহলে অতএব 101 ভিত্তি 2, এখানে রেজাল্ট এসেছে আমাদের 10।
আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরকম আমরা আরেকটি অঙ্ক করছি, দেখি আমরা বুঝতে পারি কিনা। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে সরলীকরণ প্রক্রিয়া। এরকম আরেকটি অঙ্ক আমি স্ক্রিনে দিচ্ছি। এখানে আমি পাওয়ার বসাচ্ছি 0, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তো সর্ববামে কত আছে 1 ইন্টু ভিত্তি কত 2, 1 এর উপরে পাওয়ার কত 5, সেটি ভিত্তি 2 এর উপরে হবে, প্লাস তারপরে কত আছে 1 ইন্টু ভিত্তি কত 2, 1 এর উপরে পাওয়ার কত 4, সেটি ভিত্তি 2 এর উপরে দিব, প্লাস কত আছে এখানে 1 ইন্টু ভিত্তি কত 2, আচ্ছা 1 এর উপরে পাওয়ার ছিল 3, সেটি ভিত্তি 2 এর উপরে দিব, প্লাস তারপরে কত আছে এখানে আমাদের 0। তো 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে 0ই হবে, বিধায় আমি 0 টার্মটা বাদ দিয়ে দিচ্ছি প্রথম থেকেই। তারপরে কত আছে এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার নট। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 মানে কত, অবশ্যই 32। আর যারা পারছো না তারা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করতে পারো, 2 ক্যাপ 5 দিতে পারো, মানে 2 5 বার গুণ যদি করি তাহলে আমাদের 32 হয়, প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে কত, হ্যাঁ অবশ্যই 16 হবে। তারপরে হচ্ছে আমাদের 2 কিউব মানে হচ্ছে কত আমাদের এখানে, হ্যাঁ অবশ্যই হচ্ছে 8 হবে, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে কত আসতেছে আমাদের এখানে 2, প্লাস 2 টু দি পাওয়ার নট মানে 1, 1 এর সাথে 1 গুণ করা হচ্ছে 1। তো এখন এটা আমরা যোগ করে ফেলি, যে 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 যোগ করলে আমাদের আসতেছে রেজাল্ট হচ্ছে আসবে এখানে আমাদের 59 আমাদের রেজাল্ট আসছে। বেজ বা ভিত্তি 10 দিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব 111011 বেজ বা ভিত্তি 2 এর রেজাল্ট আসছে আমাদের 59। তো আশা করছি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এরকম আরেকটি অঙ্ক দেখি। এখানে আমি লিখছি 11011 দশমিক 111 বেজ বা ভিত্তি 2, এটিকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এখানে পাওয়ার দশমিকের বামে যা থাকবে সেগুলোকে বসাতে হবে অল পজিটিভ, মানে 0, 1, 2, 3, 4। আর দশমিকের ডানে যা আছে সব অল নেগেটিভ, -1, -2, -3। ঠিক আছে, তাহলে আমাদের সর্ববামে কত আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 কিউব প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার নট প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 3। ইনভার্স মিন্স -3। আচ্ছা এখানে যদি এগুলোর ক্যালকুলেশনে আমরা যাই, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের এখানে আসতেছে কত 16, এখানে 2 কিউব মানে 8 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 2 টু দি পাওয়ার নট মানে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। আচ্ছা এখানে যদি আমরা এই ইনভার্স ভাঙাই 2 টু দি পাওয়ার ইনভার্স 1 মানে অ্যাকচুয়ালি এটা বোঝায় হচ্ছে আমাদের কত, হ্যাঁ হাফ, প্লাস এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার ইনভার্স 2 মানে এটা বোঝাচ্ছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4, আর
2 টু দি পাওয়ার ইনভার্স 3 আছে যেটি, সেটি দ্বারা বোঝাচ্ছে আমাদের হচ্ছে 8। ঠিক আছে, 1/8 বোঝাচ্ছে। তো এখন যদি আমরা এটার লসাগু করি তাহলে কত আসছে আমাদের রেজাল্ট আমরা একটু দেখি। এখানে আমাদের 2, 4, 8 এর লসাগু কিন্তু 80 হবে। তারপরেও যদি কেউ মনে করো যে লসাগু একটু করে দেখবা, তো দেখতে পারো 2, 4, 8 এর লসাগু কি আসছে, 1, 2, 4। তারপরে যদি 2 দিয়ে, এটা তো একই থাকবে, 1 এখানে হবে 2, হ্যাঁ, তাহলে যা যা থাকছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এইটি কিন্তু আমাদের লসাগু হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো 8 যদি লসাগু হয়ে থাকে তাহলে কি হয়, ওপরে নিচে যা থাকে 16 এর নিচে কিন্তু কিছু নেই, তার সাথে ভাগ, তো কিছু নেই মানে 1 এর সাথে 1 দিয়ে যদি 8 কে ভাগ করি 8ই হবে। তার মানে আমরা ডাইরেক্ট গুণে চলে যাই। তো আমরা যদি 16 এর সাথে 8 গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে এখানে 128। ঠিক আছে, তো এখানে 8 8 হবে হচ্ছে আমাদের 64, 8 দুগুণে 16 প্লাস থেকে 8 প্লাস 2 দিয়ে যদি 8 কে আমরা এখানে ভাগ করতে চাই, 2 দিয়ে যদি 8 কে ভাগ করতে চাই তাহলে হবে 4, 4 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে হবে এখানে 4। এখন 4 দিয়ে যদি 8 কে ভাগ করতে চাই তাহলে হবে কত, 2, 2 দিয়ে 1 কে গুণ করলে এখানে 2 থাকছে, প্লাস 8 দিয়ে 8 কে ভাগ করলে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে। ঠিক আছে, তো এখানে 8 লিখলাম নিচে। তো এখন উপরে যে টার্মগুলো আছে 128 প্লাস 64 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 করলে আমাদের হবে হচ্ছে 223। ঠিক আছে, তো এখন আমাদের যেটি করতে হবে, আমরা যদি ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে, 223 ডিভাইডেড বাই 8 যদি করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসছে হচ্ছে 27.875। এটি হচ্ছে আমাদের রেজাল্ট আসছে বেজভাবৃদ্ধি 10। অতএব আমরা এর অ্যান্সারটা লিখে দিতে পারি যে 11011.111 বেজভাবৃদ্ধি 2 দিয়ে এটার রেজাল্ট হচ্ছে 27.875 ভিত্তি 10। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এইখানে আমি যে অঙ্কটি যে এখানে আমি হচ্ছে নিচে লসাগু পর্যায়ে দিয়ে যে অঙ্কটি করলাম এটিকে আরেকটি ভাবেও করা যায়। যেমন এখানে যে আমি এখানে হাফ রেখেছি 1/4, 1/8, এটিকে যদি আমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করে দেই তা সেভাবেও কিন্তু অঙ্কটা করা যাবে। তো এই অঙ্কটায় আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে হিসাব করে অঙ্কটি করি তাহলে কিছু স্টেপ কম হবে এই আর কি। তো অঙ্কটি আমরা করছি আবারও, এই অঙ্কটি আরেকটা ভাবে করছি সংক্ষিপ্ত ভাবে। আমাদের ডাকটি ছিল 11011 দশমিক হচ্ছে 111, 3টা 1 এরকম ছিল। আচ্ছা, বেজোয়া ভিত্তি হচ্ছে আমরা দিচ্ছি 2, এটিকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো এখানে আমরা লিখছি পাওয়ার 0, 1, 2, 3, 4, এখানে হবে -1, -2, -3। এখানে সর্ববামে কত আছে, 1 × 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 × 2 কিউব প্লাস 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার নট প্লাস 1 × 2 টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার ইনভার্স 2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার ইনভার্স 3। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি
2 টু দি পাওয়ার 4 মানে কত? এখানে আসতেছে আমাদের 16 প্লাস 8 প্লাস 2 প্লাস এখানে 2 টু দি পাওয়ার নট, এখানে হবে 1 প্লাস আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে 2 ক্যাপ মাইনাস 1 ইনভার্স ভাঙাই তাহলে হবে হচ্ছে আমাদের এখানে 0.5। 2 ক্যাপ মাইনাস 2 যদি করি তাহলে হবে এখানে আমাদের 0.25 প্লাস 2 ক্যাপ মাইনাস 3 যদি করি তাহলে হবে আমাদের এখানে 0.125। ঠিক আছে, তো এখন এটিকে আমরা ক্যালকুলেশন করে দিব। 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.25 প্লাস 0.125। হ্যাঁ, ক্যালকুলেশন করলে আমাদের আসছে হচ্ছে এখানে রেজাল্ট 27.875। এখানে রেজাল্ট আসছে আমাদের 27.875 ভিত্তি 10। তা আগে যে ক্যালকুলেশন গুলো আমি এখানে ওই যে 1 ডিভাইড হাফ, 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 8 তারপর সেটি লসাগু করে করেছিলাম, তো এই 0.5, 0.25, 0.125 এগুলো আমি ক্যালকুলেটর দিয়ে ভাঙিয়ে ফেলেছি। এই কারণে অঙ্কটা একটু কম স্টেপেই হয়ে গেছে। এইভাবেও তোমরা করতে পারো, তোমাদের যেটা ভালো মনে হয়, বুঝতে সুবিধা হয়। তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ওই অঙ্কটি আমি দুই ভাবেই করে দিলাম, যে ক্যালকুলেটর দিয়ে হিসাব দিয়েও করা যায়, তারপর তোমরা যদি লসকু করে করতে চাও সেভাবেও করতে পারো। তাহলে 27.875 হচ্ছে এর রেজাল্ট। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো খুব সহজেই। তো তোমাদের এর উপরে ক্লাসের উপরে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, অঙ্কগুলো করবে। এই কয়েকটি অঙ্ক হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই অঙ্কগুলো করে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবে, আর অবশ্যই কমেন্টে নাম, রোল গ্রুপ লিখেও জমা দিবে, আর হচ্ছে এই হোমওয়ার্ক করেও জমা দিবে। তো আজকের বাড়ির কাজ হচ্ছে প্রথমে আগে যে সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের বুঝিয়েছি সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে বাড়ির কাজগুলো করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে আমি অবশ্যই হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।